আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সবাই উপকৃত হবেন। আজকের ভিডিওটি হলো স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয় এবং নামাজ পড়তে দেখলে কি হয়। সুপ্রিয় বন্ধুরা, চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ঘুমের ঘরে দর্শিত চিন্তাভাবনার নামই স্বপ্ন। অন্যদিকে এই স্বপ্নই হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাপ বলা হয়। এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মধ্যে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তাপ্রসূত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদগ্ধ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক নম্বর, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। দুই নম্বর, রুইয়ায়ে শয়তানি তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। নাম্বার তিন, রুইয়ায়ে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে। আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদের জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এগুলোর ব্যাখ্যা করতেন। চিরসত্যের ধারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন মহান আল্লাহ তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। এটি একটি কথা উল্লেখ্য যে সব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের স্বপ্ন ওহী। এজন্য স্বপ্নযোগে অদিষ্ট হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র কোরবানিতে প্রস্তুতি জরুরি ছিল, আবার সঠিকই ছিল। অন্য কোনো ব্যক্তি এ জাতীয় কোনো স্বপ্ন দেখলে তার জন্য এভাবে কোরবানি করতে উদ্যত হওয়া সম্পূর্ণ হারাম। তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্বপ্ন কাউকে না বলা। স্বপ্ন ব্যাখ্যা খুবই কঠিন এবং জ্ঞানতাত্ত্বিক একটি বিষয়। যে কেউ ইচ্ছা করলেই এই কাজটি করতে পারেন না, তাই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। সুপ্রিয় বন্ধুরা, স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? নামাজ ফরজ বিধান। আল্লাহর নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন ও কাফেরের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামের বিধান অনুযায়ী সব নামাজ অতি গুরুত্ব সহকারে আদায় করার কথা বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া একান্ত প্রয়োজন। নামাজ না পড়লে আখিরাতে ও দুনিয়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। নামাজ কারোর জন্য মাপ নেই। কোনো অবস্থায় নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। রুগ্ন, খোঁড়া, বধির, অন্ধ, আতুর, বোবা যে যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। এজন্য অনেক সময় মুমিন নামাজ স্বপ্ন দেখেন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি যে বিষয়ে মনোযোগী হওয়া দরকার, আপনার যদি নামাজ কাজা হয়ে থাকে আদায় করে নিন। আর যদি নামাজে নিয়মিত না পড়ে থাকেন নিয়মিত আদায় করুন। যদি কেউ নামাজে দাঁড়িয়ে আদায় করতে দেখে তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসবে। শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব শীঘ্রই হয়ে গেছে। যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে।
যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করে নেওয়া উত্তম। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আসছে, তাকে সতর্ক করা হচ্ছে। যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে থাকে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে। আর যদি নিজেই ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব ব্যাখ্যাই হলো সম্ভাবনাময় ব্যাখ্যা। এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহ বলতে পারেন। স্বপ্ন দুই ধরনের। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে: সত্য স্বপ্ন, অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে, যেমন শয়তানের খেলা, তা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে, ফলে সে দেখে তার মাথা কেটে ফেলা হয়েছে, সে যেই মাথা কাটার অনুসরণ করেছে, অথবা যে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উত্তর পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিংবা সে দেখল যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে, অথবা এসব বিষয়ে যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন আল্লাহ তাআলা ভালো স্বপ্ন দেখান। সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা। আবু সাইদ খুদরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং উচিত আল্লাহর প্রশংসা আদায় করা এবং অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি স্বপ্ন দেখে যে সে অপছন্দ করে তা শয়তানের পক্ষ থেকে, সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং কাউকে স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না। নবীজি যেভাবে স্বপ্ন কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরপর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? বিয়ে অসাধারণ এক মানবিক বন্ধন। বিয়ে জীবনের অনুষঙ্গ। বিয়েময় জীবনে মানুষকে অবৈধ কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচায়। স্ত্রী ও সন্তানের কথা মাথায় রেখে বিবাহিত মানুষ অন্যায় কাজে জড়িত হয় না, কল্যাণের পথে চলে, কল্যাণের কথা ভাবে। জীবনে মানুষ অনেক কিছু নিয়েই স্বপ্ন দেখে। সুপ্রিয় বন্ধুরা, স্বপ্ন বিভিন্ন ধরনের হতে পারে। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে আসকালীন রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে: ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। স্বপ্নের বিষয়ে কোরআনের আয়াত। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, স্মরণ করো ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি তো দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র। আমি দেখলাম তারা আমাকে সিজদা করছে। তিনি বলেন, হে আমার বৎস, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে প্রকাশ করো না। পবিত্র কুরআনে মিশরের অধিপতি স্বপ্ন ও তার ব্যাখ্যাকে অত্যন্ত সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মিশরের অধিপতি বলেছিল, আমি দেখেছি 7টি মোটা গাভী, যাদের 7টি শীর্ণকায় গাভী খেয়ে ফেলল, এবং 7টি সবুজ শস্যের শীষ ও 7টি শুষ্ক। হে প্রধানরা, যদি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে স্বপ্নের তাৎপর্য বলো। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? কেউ কেউ বলেন, স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। কোনো কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে, বিয়ে করার আশঙ্কা করে, তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই রিফ্লেকশন, কেননা যা চিন্তা করা হয় কখনো কখনো তার স্বপ্নেও চলে আসে। এর আরেকটি তাবির হলো, আল্লাহর হুকুমে সে অতি শীঘ্রই বিয়ে করবে। এটা তো হলো যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে সে যদি বিয়ে স্বপ্ন দেখে, সেক্ষেত্রে পুরুষ ও মহিলার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে।
যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থা উন্নত হবে, তার ব্যবসা, চাকরি, কাজ, কারবার উন্নতি হবে। বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। যদি কোনো বিবাহিত মহিলার স্বপ্ন দেখে যে বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য কিছু সৎকা করে দেওয়া উত্তম, কেননা সৎকায় মানুষের বিপদ-আপদ কাটে। বিয়ে হওয়ার লক্ষণ। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ। আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, তার দুর্ভাবনায় তৈরি করে। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং যে চিন্তা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ধৃত। কেউ যদি বিয়ে করে ভাবেন, তখন তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক। মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। দ্রুত বিয়ে হওয়ার আমল। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। নামাজের পর ছাড়াও পড়া যাবে, যে কোনো সময়ে যে কোনো জায়গায় পড়া যাবে। দোয়াটি হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা মিন মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহ বিরুদ্ধের জন্য আদর্শ করুন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪। স্বপ্নে নিজের বিয়ে আলোচনা দেখলে কি হয়? স্বপ্নে নিজের বিয়ের আলোচনা দেখলে আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার দাম্পত্য জীবনে গুরুত্ব দেওয়া উচিত, আর অবিবাহিত হলে আপনার বিয়ে করার জন্য চেষ্টা করা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।